আজকে আলোচনা করব পজিশন অফ নাউন, অর্থাৎ নাউন কোথায় কোথায় বসে। সাবজেক্ট হিসেবে কি নাউন বসে, কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কি নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, কোন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসে। আর্টিকেলের পর, অর্থাৎ আর্টিকেলের পর যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি অবশ্যই কি হবে, নাউন হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি কি হবে, অবশ্যই নাউন হবে। প্রিপজিশনের পর যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি কি হবে, অবশ্যই নাউন হবে। অ্যাডজেক্টিভের পর একটি মাত্র যদি ওয়ার্ড থাকে তাহলে সেটি কি হবে, অবশ্যই নাউন হবে। ডিটারমিনারের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তাহলে সেটি কি হবে, অবশ্যই নাউন হবে। ডেমনস্ট্রেটিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই কি হবে, নাউন হবে। ইনফিনিটিভ জিরান্ট এর অবজেক্ট হিসেবে নাউন বসে। ইনফিনিটিভ এবং জিরান্টের অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। ভাইয়া, এগুলো হচ্ছে মনে রাখবো কিভাবে, মনে রাখার টেকনিক দেন। আসো তোমাকে মনে রাখার টেকনিক শিখাই দিই। সোয়া পাপা ডিডি আইজি, অর্থাৎ এসতে হচ্ছে কি সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট নাউন হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে। ওতে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন বসে। এতে হচ্ছে আর্টিকেলের পর একটি মাত্র যদি ওয়ার্ড থাকে তাহলে সেটি অবশ্যই কি হবে, নাউন হবে। পিতে হচ্ছে কি প্রিপজিশনের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তাহলে সেটি কি হবে, অবশ্যই নাউন হবে। এতে হচ্ছে অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই কি হবে, সেটি অবশ্যই নাউন হবে। পি এতে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের পর একটি মাত্র যদি ওয়ার্ড থাকে তাহলে সেটি অবশ্যই কি হবে, তাহলে সেটি অবশ্যই নাউন হবে। ডি তে হচ্ছে ডিটারমিনারের পর একটি মাত্র যদি ওয়ার্ড থাকে তাহলে সেটি অবশ্যই কি হবে, নাউন হবে। আর ডি তে হচ্ছে ডেমনস্ট্রাটিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই কি হবে, নাউন হবে। আইজি আইজি তে হচ্ছে ইনফিনিটিভ জিরান্টের অবজেক্ট হিসেবে কি বসবে, ইনফিনিটিভ জিরান্টের অবজেক্ট হিসেবে নাউন বসে। এখন তোমাদের উদাহরণ দিয়ে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিই। ১ নম্বরে বলা হয়েছে কোঅপারেশন ইজ মাস্ট ফর দিস। এই যে ভাই, ইজটা কি ভাইয়া? ইজটা হচ্ছে ভার্ব। ভার্বের পূর্বে কি বসে? ভার্বের পূর্বে বসে সাবজেক্ট। কোঅপারেশনটা কি? কোঅপারেশনটা হচ্ছে সাবজেক্ট। কোঅপারেশন একটি নাউন, অর্থাৎ নাউনটা কি সাবজেক্ট হিসেবে বসেছে। এখন ২ নম্বরে বলা হয়েছে ওমেন ক্যান ডেভেলপ দেয়ার কন্ট্রিবিউশন। এই যে দেয়াটা কি ভাইয়া? দেয়াটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি কি পসেসিভ অ্যাডজেক্টিভের পর একটি মাত্র যদি ওয়ার্ড থাকে তাহলে সেটি অবশ্যই কি হবে, নাউন। তাহলে এই যে তোমার কন্ট্রিবিউশনটা কি? কন্ট্রিবিউশনটা হচ্ছে নাউন। প্রশ্ন ৩ বলা হয়েছে সাগর ট্রায়াড হিজ বেস্ট টু অ্যাকোয়ার কনফিডেন্স। তাহলে এইখানে দেখো, টু অ্যাকোয়ারটা কি ভাইয়া? টু অ্যাকোয়ারটা হচ্ছে কি ইনফিনিটিভ। আমরা কি জানি ইনফিনিটিভের পর অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। তাহলে কনফিডেন্সটা কি? কনফিডেন্সটা হচ্ছে নাউন। ৪ নম্বরে বলা হয়েছে দ্য বেবি ইজ ক্রাভিং ফর অ্যাফেকশন। ভাই এই যে ফরটা কি ভাইয়া? ফরটা হচ্ছে প্রিপজিশন। আমরা কি জানি প্রিপজিশনের পর একটি মাত্র যদি ওয়ার্ড থাকে, এরপর হচ্ছে একটি মাত্র যদি ওয়ার্ড থাকে সেটি অবশ্যই কি হবে, নাউন। তাহলে এই যে ফরের পর অ্যাফেকশনটা কি? ফরের পর অ্যাফেকশনটা হচ্ছে ভাইয়া নাউন। ৫ নম্বরে বলা হয়েছে আই ক্যান প্রিপেয়ার অ্যান অ্যাসাইনমেন্ট ফর নেক্সট ক্লাস। এই যে ভাইয়া, অ্যানটা কি ভাইয়া? অ্যানটা হচ্ছে আর্টিকেল। আমরা কি জানি আর্টিকেলের পর একটি মাত্র যদি ওয়ার্ড বসে তাহলে সেটি অবশ্যই কি হবে, নাউন হবে। তাহলে অ্যাসাইনমেন্টটা হচ্ছে নাউন। তো আজকের আলোচনাটি এই পর্যন্ত। তোমাদের আলোচনাটি কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে।